দেবের হেলিকপ্টারে আগুন, মালদায় প্রচারে গিয়ে বিপত্তি ঘটে। মালদা থেকে মুর্শিদাবাদ রওনা দেন দেব। হেলিপ্যাড থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ধোঁয়া দেখে আতঙ্ক তৈরি হয়। অবশেষে জরুরি অবতরণ করেন পাইলট। কোনো রকমে রক্ষা পান ঘাটালের তৃণমূল প্রার্থী। আমরা জানবো এই বিষয়ে আরো বিস্তারিতভাবে। বিক্রম দাস টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। বিক্রম, ঠিক কি ঘটেছিল আর সর্বশেষ এই মুহূর্তে কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, আজ বিকেলের ঘটনা। উত্তর মালদাতে দেবের একটি সভা ছিল, রাজনৈতিক সভা। সেই সভা শেষ করার পর তার মুর্শিদাবাদের রেজিনগরে একটি সভায় যোগদান করার কথা ছিল। সেই অনুযায়ী উত্তর মালদা এলাকা থেকে একটি হেলিপ্যাড থেকে সেই চপারে উঠে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেয় এবং তারপরেই কিন্তু অত্যন্ত ভয়াবহ একটি ঘটনা ঘটে। মিনিট 10-15 ফ্লাই করার পর হেলিকপ্টারটির একটি অংশে আগুন লেগে যায়। সেখান থেকে মাঝ আকাশেই কার্যত গলগল করে ধোঁয়া বেরোতে শুরু করে এবং যেখানে এই ঘটনা ঘটছে সেটা এক তো হলো গ্রাউন্ড লেভেল থেকে অনেকটা উঁচুতে, অনেকটা অল্টিটিউডে, এবং সেখানে দেব সহ বাকি সবাই কিন্তু কার্যত আতঙ্কিত হয়ে পড়ে। পাইলট তিনি কোন রকম ভাবে মাথা ঠান্ডা রাখেন এবং তিনি এটিসির সঙ্গে যোগাযোগ করেন। এটিসির সঙ্গে কথাবার্তা বলার পর মালদা এলাকাতেই একটি জায়গায় তিনি জরুরি অবতরণ করেন। তারপর সেখান থেকে দেব সহ অন্যান্যদেরকে দ্রুত ইভ্যাকুয়েট করা হয় এবং দমকলের আধিকারিকদেরকে ডাকা হয়, অন্যান্য টেকনিক্যাল এক্সপার্টরা আসে। এবং দেব যেটা জানাচ্ছেন, দেবের সঙ্গে যখন আমাদের কথা হয় তিনি যেটা বলছেন যে কার্যত মৃত্যুকে সামনে থেকে দেখেছেন তিনি, কোন রকম ভাবে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে কিন্তু তিনি এসেছেন। এবং তার সঙ্গে সঙ্গে তার যেটা বক্তব্য যে ভয়াবহ ঘটনা ঘটতে চলেছিল, কিন্তু দেব এখন অবশ্যই ঠিক আছে, তিনি স্থিতিশীল রয়েছেন এবং এই মুহূর্তে দেব যথেষ্ট ভালো রয়েছেন, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। ধন্যবাদ বিক্রম। আর এই ঘটনার পরই সড়ক পথে প্রচারের উদ্দেশ্যে রওনা হন ঘাটালের তৃণমূল প্রার্থী। সেই সময় তিনি কি জানিয়েছেন শুনুন। প্রোগ্রামে যাচ্ছে, বাইকার যাচ্ছে, একটু দেরি হবে, 4 ঘন্টা লাগবে, যেটা আধা ঘন্টা 15 ঘন্টা, সেটা 4 ঘন্টা লাগবে। হ্যাঁ, একদমই কল কথা নিয়ে কাউন্টার রাখতে হবে। আর দেবের হেলিকপ্টারে আগুন লাগার যে ঘটনা, সেই ঘটনা ঘটার পরপরই যে 24 ঘন্টায় তিনি প্রতিক্রিয়া দিয়েছেন, সেই সময় তিনি ঠিক কি জানিয়েছেন এই ঘটনার ঘটার ঠিক পরেই শুনুন। মানুষের আশীর্বাদে, মানুষের ভালোবাসায় বেঁচে গেছি, এটুকু হলো। মৃত্যুকে কাছ থেকে দেখলাম, বাট ঠিক আছে, এখন ভালো আছি এবং আমার কোনো কিছু নেই। ঠাকুর সঙ্গে আছে, মানুষ সঙ্গে আছে। এবারে যে নেক্সট শোটা, যেটা হেলিকপ্টার করে যাওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না। তো আমার রানীনগরে আমার নেক্সট সভাটা আছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে, সেটা এবারে 4 ঘন্টা দেরি করে আমি গাড়ি করেই যাচ্ছি, কিন্তু সেটাও অ্যাটেন্ড করে নেবো। আমার কোনো কমপ্লেন নেই। আমার মনে হয় কি বেস্ট অফ দ্য পাইলট, তারা তাদের মতন করে চেষ্টা করেছে। কারোর হয় না কি, মেশিন কারোর হাতে থাকে না। মাঝ আকাশে যে ধুঁয়োটা বেরোচ্ছিল বা এবং যে জিনিসটা হয়েছে, মানে কি বলবো, অ্যাক্সিডেন্টটা, সেটা কারোর হাতে ছিল না। তো পাইলট হ্যাভ ট্রাইড দ্যার বেস্ট টু কোপ আপ দ্য সিচুয়েশন এবং আমরা এখনো বেঁচে আছি। এটাই তাদের লাইক কি বলবো, প্রুভস দ্যাট দে আর দ্য বেস্ট পাইলট। নালে যেইভাবে আমরা উপরে ছিলাম, সেখানে আমরা একটা সময় মনে হয়েছিল কি থ্যাংক ইউ সো মাচ বলার সময় হয়ে গেছে। বাট আই থিঙ্ক উই হ্যাভ দ্য বেস্ট পাইলট যারা চালাচ্ছিলেন, এবং দের ইজ নাথিং টু সে। এখন ভালো আছি, বেঁচে আছি, ঠাকুরের আশীর্বাদ বা আমার আশীর্বাদ এবং বাংলার মানুষের আশীর্বাদ। মিডারের মানে এই টার্বুলেন্সটা এবং পুরা গন্ধটা এবং ধুঁয়োটা ডেফিনেটলি একটা সাইকোলজিক্যাল প্রেশার ক্রিয়েট করে। আমি এমনি সিএম কে ফোন করে বললাম, আজকে আমি কোনো হেলিকপ্টার চড়ার কোনো মুডে নেই, মানে আমি হেলিকপ্টার কাছেই যেতে পারবো না, আজকে আমাকে ছেড়ে দিন, আমি গাড়ি করে চলে যাচ্ছি। আর এই গোটা ঘটনায় কি প্রতিক্রিয়া দিয়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং কুণাল ঘোষ, শুনুন। এখানে প্রথমে বললেন 9 লাখ ভোটে জিতবেন, 9 লাখ গাছ লাগাবেন। তার পরের বারে বললেন, তার কিছুক্ষণ পরে বললেন 8 লাখ ভোটে জিতবেন, 8 লাখ গাছ লাগাবেন। তো নিজে এত কনফিউজড হয়ে গেছে যে কখনো বলছে 1 মিনিটের। অত্যন্ত বিপজ্জনক। আমরা উদ্বিগ্ন। সুস্থভাবে অবতরণ হয়েছে দেব এবং তার সহযাত্রীরা সবাই ভালো থাকুন। এটা একটা উদ্বেগজনক ঘটনা। ভালোভাবে পরীক্ষা করে, চেক করে, সব রকম সাবধানতা সতর্কতা নিয়ে উড়ানগুলো চলতে থাকুক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।